আমার মেয়েরা অনেক দিন ধরে বায়না ধরেছে পাউন্ড কেক খাবে, কিন্তু আমি সময় পাচ্ছি না পাউন্ড কেক বানানোর জন্য। বানাবো বলে বানানো হচ্ছে না, তো ও নিজে এই পাউন্ড কেকটা বানিয়ে ফেলেছে। কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আসলে এই পাউন্ড কেকটা ও আমার থেকেও ভালো বানাতে পারে। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে ও একটা বাটি নিয়ে নিয়েছে, বাটির পর একটা চালনি দিয়ে 2 কাপ ময়দা আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপর 2 চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে সব উপকরণ চালনি দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছে। ও একবারে চেলে নিয়েছে, আপনারা চাইলে 2-1 বার চেলে নিতে পারেন। আসলে এই উপকরণগুলো 2-1 বার চেলে ভালোভাবে মিক্স করে নেওয়াই ভালো। এবার এই শুকনো উপকরণগুলোকে এক পাশে রেখে আরেকটা বাটি নিয়ে নিয়েছে। এবার হাফ কাপ বাটার নিয়ে নিচ্ছে, তারপরে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে পুরোটা বাটার দিয়েও করতে পারেন। তারপরে বাটার আর তেলটাকে একটু বিট করে নিয়েছে। এবার 1 কাপ চিনি নিয়ে একটু চিনি দিচ্ছে আর একটু বিট করে নিচ্ছে। বিট করতে করতে যখন দেখবেন চিনিটা চারপাশে লেগে গেছে, তখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে মাঝখানে এনে দিবেন। তারপর আরো হাফ কাপ চিনি দিয়ে এটাকে বিট করে নিচ্ছে। এখানে টোটাল 1.5 কাপ চিনি লেগেছে। বিট করতে করতে যখন দেখবেন চিনিটা মিশতে চাইতেছে না, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন এই মিশ্রণের সাথে ডিম দিয়ে বিট করা হবে, তখন চিনিগুলো এই মিশ্রণের সাথে মিশে যাবে। আর হ্যাঁ, এখানে ডিম নিয়ে নিচ্ছে টোটাল 6টা, আর সবগুলো ডিম একসাথে দিয়ে দেওয়া যাবে না। 2টো দিয়ে একটু বিট করে নিবেন, তারপরে আরো 2টা দিয়ে আবারও বিট করে নিবেন। এভাবে সবগুলো ডিম দিয়ে বিট করে নিবেন। এখানে ডিম নিয়ে নিয়েছে টোটাল 6টা, কিন্তু 4টা ডিম দিলেই হবে। আমাদের ডিমগুলো সাইজে অনেক ছোট ছিল, সেজন্য এখানে 6টা ডিম দেওয়া হয়েছে। কিন্তু যদি ডিমগুলো মোটামুটি বড় থাকে তাহলে 4টা ডিম দিলেই হবে। যাই হোক, এইবার সব শুকনো উপকরণগুলো একটু একটু দিয়ে বিট করে নিচ্ছে। এখানে সব উপকরণ একসাথে ঢেলে দেওয়া যাবে না, একটু একটু দিয়ে বিট করে নিতে হবে। তো যাই হোক, কেকের বেটার রেডি। একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে। তারপরে মোল্ডের উপরে একটা কাগজ দিয়ে কেকের বেটারটা ঢেলে নিচ্ছে। তারপর কেকের মোল্ডটাকে ট্যাপ করে নিচ্ছে। একটা কাঠি নিয়ে এভাবে করে নেবেন। এবার কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছে কেকের বেটার উপরে, যাতে কেকটা বেক হওয়ার পরে দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে বাদাম কুচিটা নাও দিতে পারেন। আসলে বাদাম কুচিটা দিলে কেকটা দেখতে সুন্দর লাগে এই আর কি। কেকটা ও ওভেনে বেক করে নিয়েছে। প্রথমে ওভেনটাকে 10 মিনিট প্রি হিট করে নিয়েছে। তারপরে 170 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে 35 মিনিট বেক করে নিয়েছে। আর যারা চুলায় কেকটা বেক করবেন, প্রথমে চুলায় 10 মিনিট একটা পাতিল প্রি হিট করে নেবেন। এরপরে চুলার লো হিটে 35 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। যাই হোক, কেকটা কেটে নেওয়ার পর কেকের পিসগুলো অনেক হয়েছে। 6টা ডিম দিয়ে এই একটা কেক বানিয়ে পরিবারের সকলে খেয়ে নিতে পারবেন। এই কেকটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তার জন্য কিন্তু একেবারে পারফেক্ট। যারা একেবারে কেক বানাতে পারেন না, তারা চাইলে এই রেসিপিগুলো দেখে খুব সহজে কেক বানিয়ে নিতে পারবে। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।